দুনিয়ার মানুষ শোনো, আমি যে রাতের বেলা চাঁদ ফিটিং করেছি, দিনের বেলা সূর্য ফিট করেছি, তোমরা কি সূর্য সম্পর্কে কিছু জানো? ভাই সূর্য সম্পর্কে হইল, ভাই সূর্য হইল পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়াতে আসে। 1,86,000 মাইল বেগে দুনিয়ার মধ্যে আলো আসে। এটা হলো আলোর গতি। দুনিয়ার মানুষ শোনো, এটা তো এতটুকু পৃথিবী থেকে সূর্য যেমন 9,30,00,000 মাইল দূরে, আর এই সূর্যের আলো প্রতি সেকেন্ডে যেহেতু 1,86,000 মাইল বেগে দুনিয়াতে আসে, তোমরা তো এই সূর্যটাকে দেখো, যে জিনিস যত বড় এটাকে দূর থেকে দেখলে এটাকে তত ছোট মনে হয়। কথা বলে ঠিক না বেটে? যে জিনিস যত বড় এটাকে দূর থেকে দেখলে এটাকে তত ছোট মনে হয়। তাহলে সূর্যটাকে আমরা যে দেখি এটা একটা ছোট মনে হয়। একটা তারকার কথা বলা হয়েছে, যে তারকাটা দেখো, সূর্য হাজার হাজার সূর্য মিলা একটা সূর্য যদি হয়, একটা তারকার সমান হবে না। তাহলে তারকা দেখতেছো তো তোমরা, এই তারকা কত দূরে? ওই তারকাটা তো এটা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। তারকাটা তো আরো বড়, কারণ তারকাটাকে দূর থেকে দেখলে একবারে ছোট মনে হয়। কথা বলেন ঠিক না বেটে? তারকাটাকে দেখলে এটাকে দূর থেকে ছোট মনে হয়, আরো ছোট মনে হয়। কয় হাজার হাজার সূর্য মিলে যতটুকু একটা তারকা সূর্যের চেয়ে আরো তত দ্বিগুণ। সুবহানাল্লাহ। এই যে সূর্য, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন। সূর্য জগতে মানুষ যাইতে পারে, মানুষ তো প্রথম আসমান অতিক্রম করতে পারে না, চাঁদ পর্যন্ত গেছে। কারণ প্রথম আসমান অতিক্রম করার যোগ্যতা ক্ষমতা পৃথিবীর কারো একজন আছে, যিনি গেছেন আমাদের রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ প্রথম আসমান দেখেছো, প্রথম আসমানে আল্লাহ তাআলা দরজা ফিট করছেন, দ্বিতীয় আসমানেও দরজা ফিট আছে, তৃতীয় আসমানেও দরজা আছে, চতুর্থ আসমানেও দরজা আছে। হাদিস শরীফ সাক্ষী দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 আসমানে 7টা আসমানের দরজা আল্লাহ তাআলা বানাইছেন। একটা দরজার ভিতরে আল্লাহ তাআলা একটা প্রহরী বানায় রাখছেন। আল্লাহ তাআলার আরশে আজিম সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম এত বড়, এত বড়, এত বড়। 7 আসমান 7 জমিনকে যদি একত্রিত করা হয়, 7 আসমানকে 7 জমিনকে একত্রিত যদি করা হয়, তাহলে আল্লাহর কুদরতের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে এই 7 আসমান 7 জমিন 7টা সরিষার দানার বিন্দুর মতো। 7টা সরিষার দানার বিন্দু মতো হবে এই 7 আসমান আর 7 জমিন। আমরা একটা 7টা সরিষার দানা যদি আমরা আমাদের হাতে নিয়ে আমরা যদি খেলাধুলা করি, আমাদের যেরকম কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কুদরতের কাছে 7 আসমান 7 জমিন কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইলেন, তখন জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলে, ইয়া আল্লাহ, আমি আপনার জান্নাত দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি তো জান্নাত দেখতে পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। জিবরাইল বলল, ইয়া আল্লাহ, আমি তো তোমার জান্নাত দেখবার চাই। তুমি তো আমাকে 600 ডানা দিছো, 600 পাকা দিছো। আমি তো একবার যদি একটা জাপটি দেই, আর জাপটি দিয়া যদি আমার ডানাকে আবার যদি আমি আবার গুছায় দেই, তাহলে সাইকেল চালাইলে, প্যান্ডেল দিলে, জোরে জোরে প্যান্ডেল দেওয়ার পরে স্পিড হয়, প্যান্ডেল বন্ধ করে দিলে যাইতেই থাকে, যাইতেই থাকে। জিবরাইল বলে, আমার ডানা দিয়ে একবার বাড়ি দেওয়ার পরে ডানা গুছায় নিলে আমি এরকম ভাবে 1000 বছরের রাস্তা আমি অতিক্রম করতে পারি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো তোমার জান্নাতে দেখতে পারবো। আল্লাহ বললেন, জিবরাইল, তোমার জান্নাত দেখতে হবে না, আমি তো জান্নাত বানাইছি আমার গোলামদের জন্য, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইছি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি। হে জিবরাইল, তুমি তো জান্নাত দেখতে পারবা না, বরং তোমাকে একটা কথা বলে, তুমি একটা জিনিস দেখে আসো। আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছি, এই মাঠের নাম হলো মাজিদ। কোরআনে কারীম সাক্ষী দেয়, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছি, যে মাঠের নাম হলো মাজিদ নামক একটা মাঠ। জিবরাইল তুমি মাজিদ নামক মাঠটা তুমি ঘুরে আসো। জিবরাইল বলল ইয়া আল্লাহ, আমার এত ক্ষমতা এত শক্তি, আমাকে শুধু একটা মাঠ অতিক্রম করার জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ, এটা কি কোনো ব্যাপার নাকি? আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি ব্যাপার মনে করতেছো না। জিবরাইল আমি তোমাকে যেমন মজবুত করে বানাইছি, তোমাকে যেমন করে বানাইছি, মাঠটাও তো আমি আল্লাহই বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে আমার কিন্তু আলোচনার ডেট একবারে যাইবো। আমার সাথে সাথে একটু কথা বলবেন তো একটু মজাদার হবে। তো হযরত জিবরাইল বলে আল্লাহ তাহলে দেখি তো আপনার জান্নাতের সেই মাঠটা কেমন হবে। সেই মাঠের ভিতরে হযরত জিবরাইল আমিন গিয়ে বলে আল্লাহ এক সীমান্ত থেকে অন্য সীমান্ত দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। এত একটা মাঠ তৈরি করেছেন আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন জিবরাইল দাও না তোমার 600 ডানা দিয়া পাক। আল্লাহু আকবার বলেন। 600 ডানা মেলায়া দাও না একটা বাড়ি। জিবরাইল আমিন তিনি বললেন আমি তখন আমার এই নূরের 600 ডানা দিয়া পাকা দিয়ে একটা বাড়ি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমি বাড়ি দিতে দিয়া আমি 70,000 বছর পর্যন্ত, 70 বছর, কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর। আল্লাহু আকবার বলেন। কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর। 70,000 বছর পর্যন্ত জিবরাইল আমিন উঠতে থাকলো, কিন্তু জিবরাইল আমিন এক সময় সে ক্লান্ত হয়ে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল কি ব্যাপার দেখা হইল না? জিবরাইল বলেন আল্লাহ আপনি যেদিন প্রথম বলেছিলেন তুমি তো দেখতে পাইবা না, সেদিনকে আমার অনুমান হয়েছিল আমার মাওলা যেটা বলেছে এটাই তো কারেক্ট, কিন্তু আপনি যে আমাকে এত শক্তি দিয়েছেন আমার শক্তিটাকে পরীক্ষা করে দেখলাম তোমার কুদরতের কাছে কিছুই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতহুল বারী শরহে বুখারী শরীফের শরহা ব্যাখ্যা গ্রন্থ যার নাম হলো ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনাটা এখানে এইভাবে বর্ণনা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সম্পর্কে বলছেন, আল্লাহর রাসূল বললেন জিবরাইল তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, আমি তোমার গতি জানবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গতি সম্পর্কে যদি জানবার চান তাহলে আগে আপনার আমার দুইটা ঘটনা জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আগে আমার দুইটা ঘটনা আপনাদের জানতে হবে। এটা বুখারী শরীফের শরহা এই ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে ঘটনাটা আসছে। আপনারা কিতাব গেলাইলে এই কিতাবের মধ্যে দেখতে পারবেন যে হে জিবরাইল তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, যাও আর আসো, এত দূর থেকে তুমি এত তাড়াতাড়ি কেমনে আসো? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুইটা ঘটনা আপনার জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন। ভাই এক নম্বর ঘটনা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে যখন ফেলে দিল তখন আমি সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে ছিলাম। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে দেখলে বললেন হে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন তার পায়ের পাতার মধ্যে কুয়ার কোনো পানি না লাগে। তুমি তোমার 600 নূরের ডানা দিয়া পাকা দিয়া তার পায়ের নিচে পরশ হিসাবে বিছায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন জিবরাইল যাও, তখন এর আগে তার ভাইরা তাকে কুয়াতে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি জিবরাইল আমার 600 ডানা দিয়ে একটা পানি দিয়া সাথে সাথে কইরা আমি ওই কুয়ার মধ্যে আয়েশা হযরত ইউসুফকে আমার পাখনা দিয়া আমি হেফাজত করেছি। আল্লাহর কথার মধ্যে কোনো পানি লাগে নাই, কতটুকু স্পিড আছে। কই 2 নাম্বার কইল ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝবেন। 2 নাম্বার কইল যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছেন তখন আল্লাহ ডাক দিয়েছে হে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুকে যেন আগুনের মধ্যে যেন না পড়ে, এর আগে দিয়া তোর নূরের পাখনা দিয়ে আগুন নিভায়া দে। সুবহানাল্লাহ। আর পরশ হিসাবে তাকে বিছায়া দে। বলে ইয়া রাসূলুল্লাহ তখন আমি আমার 600 ডানা ব্যবহার করে আমি ইব্রাহিম আল্লাহর খলিলকে আমি আমার 2
দুই পাখনা আমার পাখনার মধ্যে আমি রেখে দিয়েছি। আর বলেন সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইল কত বড়, শুধু জিব্রাইল শুধু এত বড় না, তার গতি শুধু এত বড় না, আরশে আজিম যারা ফেরেশতা, আরশে আজিম বহন করে যে ফেরেশতাগুলো, এই ফেরেশতারা কত বড়, এই ফেরেশতাগুলো এত বড়, এই ফেরেশতাদের মুখের উপরে গোটা পৃথিবীর সমুদ্রের পানি, সাগরের পানি, খালের পানি, বিলের পানি, গোটা পৃথিবীর জগতের পানি যদি একত্রিত কইরা আরশে আজিম বহনকারী একটা ফেরেশতার মুখের উপরে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে আঙ্গুল বেয়ে এক ফোঁটাও পানি পড়বে না। আর উপরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফেরেশতারা আল্লাহ তাআলা বানাইছেন জান্নাত, আল্লাহ তাআলা আমাদের জন্য নাজ নিয়ামত হিসাবে বানাইছেন। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি এগুলো আমরা নিয়ামত হিসাবে দেখি, সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। কোরআনে কারীম সাক্ষী দেয়, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তো তোমাদেরকে নিয়ামতে ঘেরা দুনিয়া দিয়েছি। এই দুনিয়ার যা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই গোটা দুনিয়ার নিয়ামত তোমাদেরকে জান্নাতের স্যাম্পল হিসেবে দান করেছি। বাজার থেকে সারাদিন কাজ করে 1 কেজি দুধ আনে, 1 কেজি দুধ আইনা সংসারের মধ্যে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা সবাইকে 1 কেজি দুধ গরম করে দিয়া একত্রের কাপে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য নাই কথা বলেন ঠিক কিনা? আর যাদের সামর্থ্য আছে এদের ঘরের মধ্যে দুধ নষ্ট হয়ে যায়, খাওয়ার মানুষ নাই, কথা বলেন ঠিক না? বেটে হালাল রুজি উপার্জন করে সারাদিন পরিশ্রম করে 1 কেজি দুধ নিয়ে আসে বাজার থেকে, এনে এটাকে গরম করে বিবিকে দেয়, সন্তানকে দেয়, মা বাবাকে দেয়, এক কাপ করে খায়, খায়া মনের তৃপ্তি মিটায়। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, হে ফেরেশতারা তোমরা জেনে রাখো, আমার এই বান্দাগুলো হালাল উপার্জন করে দুনিয়ার দুধ তাদের পছন্দ, এই জন্য 1 কেজি দুধ খেয়ে না গোটা সংসার মিলিয়া তারা খায়। হে ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতে এসে যেন 1 কাপ করে যেন দুধ না খাইতে পারে, হে ফেরেশতারা তোরা আমার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নদী প্রবাহিত বানায়া দে। ওখান থেকে তারা কি করবে না, তারা ওখান থেকে 1 কাপ করে পান করবে না, আমি আল্লাহ তোদের নদী বানায়া দিছি, আমার বান্দারা সেই নদী থেকে তারা দুধ পান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার মধ্যে যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, দুধ জান্নাতি একটা খাবার, সুবহানাল্লাহ বলেন। দুধ একটি জান্নাতি খাবার, এটার মধ্যে ভিটামিন রয়েছে, এটার ভিতরে কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বড় পছন্দ করতেন। তাহলে এই দুধকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত হিসেবে, স্যাম্পল হিসেবে আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নয়, দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীর সুখ, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি এটাও জান্নাতের স্যাম্পল, সুবহানাল্লাহ বলেন। এটাও আমি আল্লাহ তাআলা জান্নাতের স্যাম্পল বানায় দিয়েছি। এই জান্নাতের একটি বোর্ড যদি তার কবজিটাকে দুনিয়ার জমিনের মধ্যে একটু বের করে দিত, সূর্য চন্দ্রের আলো অন্ধকার হয়ে যেত, মানুষ ওই ঘুরের দিকে তাকায়া থাকতো। মা বোনেরা হয়তো বলতে পারবে যে তারা যদি এত সুন্দর সুন্দর ঘুর পায়, আমার কি আমার অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা তো দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাতে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করব এত সুন্দর, কিন্তু আমি আল্লাহ তাআলা এই ঘুরতের যে সৌন্দর্যতা আমি আল্লাহ তাআলা দান করছি, দুনিয়াতে যদি কোনো বিবি যদি তার স্বামীর বাধ্য হয়, তার স্বামীর সাথে যদি সমঝোতা করে, তার স্বামীর সাথে যদি আখলাকি জিন্দেগি করে, তার স্বামীর সাথে যদি মহব্বত স্থাপন করে, আল্লাহ তাআলা এই বিবিকে জান্নাতে হুর বানায়া আল্লাহ তাআলা অসংখ্য গণিত ঘুরতের সূরত, তাদের সৌন্দর্যতা তার বিবিকে আল্লাহ তাআলা দান করবেন। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘুরতের রানী বানায় রাখবেন, সুবহানাল্লাহ বলেন। আর যখন জান্নাতের আলোচনা করা হইতেছে, একজন মুরব্বি এসে বলে, ও হুজুর, আমাদের বাবুল্লার মা কি আমল লগে যাইব? আমাদের বাবুল্লার মা কি আমল লগে যাইব? জিজ্ঞাসা কেন লাগা, ও হুজুর, বাবুল্লার মা যদি আমল লগে যা, তাহলে সারাটা বছর, এই 30টা বছর বাবুল্লার মা আমার জানাইছে, হুজুর জান্নাতে আমি তার লগে থাকবার চাই না। আল্লাহু আকবার বলেন। হুজুর গ্রাম্য মানুষ তো,
জান্নাতের আলোচনা শুনছে বিবিরে এত সুন্দর বানায় দিব, তাহলে কইতেছে তাহলে কি আমার লগে বাবুল্লার মারা দেব? যদি আপনার সাথে সৌন্দর্য ব্যবহার করে বাবুল্লার মারা দেব। আল্লাহু আকবার বলেন। চুলের গাছি আছে না, চুলের একটি গাছি পরিমাণ, একটি চুলের গাছি পরিমাণ যদি দুনিয়ার জমিনে যদি তারা যদি নাড়া দিয়ে দিত, তাহলে পৃথিবীর সুগন্ধে মুখরিত হয়ে যেত। এত সুগন্ধ মুখরিত হয়ে যেত, গোটা